তোমার হাত আমার হাতে, আমরা সবাই দিদির সাথে। এই যে কর্মসূচি মানব বন্ধন কি বলে এটা করা হয়েছে। মহিলা একবারে আমাদের সামনে মানববন্ধন করেছেন। সারা পশ্চিমবঙ্গেই 100 কিলোমিটার ঘুরে এটা করা হচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এত মহিলা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে পুজোর প্রাককালে আমরা সবাই দিদির সাথে, দিদির জাস্টিস, বিচার ব্যবস্থা, দিদির সবকিছু এটার প্রতি আস্থা রেখে মহিলারা মানব বন্ধনের টার্গেটে তারা দিতেই চায় এবং তাদের সাথে থাকবে মহিলারা। কি বলবে? স্লোগান চালাবি আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। দিদির সাথে আমরা সুখ সুখ চিন্তিত ভরসা, দিদি আমাদের ভরসা। যে আইন করেছেন, বাচ্চাদের সঙ্গে সহিংসতা দেখিয়েছেন, বুকেদের বছরে পুলিশ গুলি চালিয়েছে, জ্যোতিবসুর পুলিশ গুলি চালিয়েছে, সীতাপুরার পুলিশ গুলি চালিয়েছে, মমতা ব্যানার্জি পুলিশ গুলি চালিয়েছে। আন্দোলনের নতুন শিকা এই গভর্নমেন্ট যদি কখনো চলে যায়, যে দৃষ্টান্ত রেখে গেল সেটা থেকে আগামী দিনে কোনো সরকারকে পুলিশ চালাতে কিন্তু 5 হাজার থাকতে হবে। তাহলে মমতা ব্যানার্জির ফেরত, মমতা ব্যানার্জির নিদর্শন, মমতা ব্যানার্জি ভাবতে পারে তার চিত্র। তিনি এটাও আছেন, তিনি আমাদের ম্যানমেড বন্যাতে তিনি সারা জেলা করে ঘুরে বেড়াচ্ছেন। আজকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নির্দেশে আমাদের বিধানসভার মহিলা তৃণমূল পুজোর প্রাককালে এত ভালো জমায়েত করে তারা হাতে হাত করে বলবেন আমরা দেখুন মেয়ের আত্মদখল করবেন জানি না। রাত যদি আমরা বলে দখল করতে পেরে দখলকারী যারা করতে আসছেন তারা আমাদের বাড়িতেই থাকবেন, বাইরে। আমরা চাই না এই প্রশ্নে মেয়েটির প্রশ্নে আমরা থাকবো, আমরা চাই মেয়েটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই। কেউ যদি মনে করেন ঝান্ডা না নিয়ে ওই ঝান্ডা কোনো ঝান্ডাকে সেবা করবে, লাল ঝান্ডাকে আর বিজেপির ঝান্ডাকে, তাহলে তাকে বলবো দয়া করে ওই ঝান্ডাটা নিরপেক্ষতার নাম করবেন না। আমরা কিন্তু নিরপেক্ষতার নাম আপনারা করছেন আছি, ঐক্যের একটা সীমা আছে। আমরা মানুষের সঙ্গে থেকেই কাজটা করতে চাই, মানুষকে দেখেই করতে চাই। মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে অনুরোধ, উৎসবের দিনগুলো সকলে ভালো থাকুক, উৎসবের দিনগুলো সবাই ঐক্যবদ্ধ থাকুক, সব মিলে বিষয় করা থাকুক এবং আমাদের মেয়ে আমাদের বোন তার জাস্টিস হবেই। আজকে সুপ্রিম কোর্টে রায় বেরোনোর কথা কি হয়েছে আমি খবর রাখিনি। তার জন্য প্রশাসন দেখছেন, প্রশাসন দেখছেন, প্রশাসন তাকে গ্যারেন্টি করছেন। কালকে কলকাতা পুলিশের কমিশনার নিজে গিয়ে আরো করে যায়, দিদি কয়েক হাজার পুলিশকে আবার নিয়োগ করছেন, তাতে কোনো হসপিটালগুলোর উপরে একটা স্ট্রাকচার চলছিল, দুদিনে কেউ পরিবর্তন হয়। আর মানুষকে আমরা ডাক্তাররা সমাজের অংশ করতে হবে, আর ডাক্তারদের বুঝে নিতে হবে মানুষও সমাজের অংশ। এমন মানুষ আছেন বিষয়, এমন মানুষ আছেন আমাকে দেখলে ফেরুন যায়, এমন মানুষ আছেন রাত্রিরে দেখে আমরা গানে গান। তাহলে আমি কি বলবো, আমি নিরাপদ না। এই মানুষগুলোকে নিয়ে কিন্তু আমরা জনপ্রতিনিধি, এই মানুষগুলোকে নিয়ে আমাদের সরকার। যারা এই শত্রুতা করতে পারে না তাদের বলতে হবে তাদের ইস্যুগুলো তৈরি করার জন্য বিষয় কিছু আছে। আমরা কালকে বলবো যে এই ডাক্তাররা তো পেছনের থেকে কমিশন দেয়, তাই ডাক্তারকে দেখাবো না। একটা ডাক্তার কমিশন দেয় বলে সব ডাক্তারকে বলবো না, একটা জনগণ হুলিগেন্সি দেখিয়েছে বলে সব জনগণকে বলবো না। ডাক্তার পেশাতে এমন কেউ মারা গেলে প্রথমে তার বিষয়। এই তো আমার সেদিকে 4 লোকে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাকে ব্লাড দিতে গিয়ে এমনভাবে ব্লাড দিতে উপর করে দিচ্ছে। আমি বাবা হিসেবে যেহেতু এমএলএ মাথা করে বলছি যেটা কিন্তু একটা সন্তানের রক্ত বেরোলে কোনো বাবা ঠিক থাকতে পারে। বুঝলাম মেয়েটি ভুল করেছে, বাচ্চা মেয়ে তাড়াতাড়ি চাপ দেখিয়ে করছি। এগুলো আমরা
এগুলো আমরা সেন্সেবল আছে। ওই মেয়েটিকে বললাম, মা দেখো সিওয়ালা কিন্তু লোকে ঠিক থাকে না, তো অন্য পেশেন্টের ক্ষেত্রে কি আছে, এই যে আমি তোমার সাথে ঝামেলা করবো না, তো আমার ট্যাটাস থেকে করবো, তুমি তো এখানে করো। এটা আমাদের ধরুন সমাজে ম্যানকে ম্যান খারি করে, এগুলো মেনে নেবো না, এগুলো মেনে নিতে হবে। আচ্ছা, এইগুলো মেনে নিতে হবে। মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছেন না, মমতা ব্যানার্জিকে তো বলছেন হয়তো কালকে দেখলাম রাত সকলের নাম করে বলছে কেঁপে গেছে 14 তলা। তাহলে এইটা কি 14 তলা কেঁপে গেছে মানে? আর মানুষ ভোট দিয়ে আমাদের জিতিয়েছে, 14 তলা কেঁপে গেছে মানে কি? ভেবেছে তোমাকে 14 তলা কাঁপানোর জন্য আছো, নাকি তুমি মেয়েটিকে সার্ভিস দেওয়ার জন্য আছো? রাজনৈতিক ভাবে করলে রাজনীতি করুন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্যতা দেখিয়েছেন, সমস্ত দাবি মেনে নিয়েছেন, যা যা বলেছেন মেনেছেন। কলকাতার সিবিকে অপসারণ করতে হবে, মানা হয়েছে, মানা হয়েছে। এ করতে হবে, মানা হয়েছে। আর্টিকেলকে মানা হয়েছে, মানা হয়েছে। সিবিআই তদন্ত করে দেখছে এইটুকু আমাদের ভারতের, আমরা পাকিস্তান না কিন্তু গুম করে এই ভারতের আইনকে মান্যতা দিতে হবে। এইটুকু সমাজ যদি কারো অপেক্ষা না করতে পারেন, তিনি ভারতবর্ষ না থেকে অন্য কোনো জায়গায়। হ্যাঁ, বলে